বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে যে তিনি বিজেপির গুরুত্বপূর্ণ পদে থেকে কোটি কোটি টাকা লুট করেছেন এবং তার আত্মীয় পরিজনদের জমির পরিমাণ বাড়িয়েছেন এবং তিনি তৃণমূলের হয়ে স্পাইয়ের কাজ করেছেন। মানে তৃণমূলকে বিজেপির অন্দরমহলের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সেটা তৃণমূলকে জানিয়েছেন, মানে শেয়ার করেছেন। জাস্ট ভাবুন, এই জন্য রাষ্ট্রপতি ভবন থেকে নবান্নকে চিঠি করা হয়েছে, মানে মেল করা হয়ে জানানো হয়েছে তার বিরুদ্ধে তদন্ত করার জন্য। কিভাবে তিনি 2021-এর পর থেকে কোটি কোটি টাকার মালিকানা হলেন, তার আত্মীয় পরিজনদের বিপুল পরিমাণে জমির পরিমাণ কিভাবে বাড়লো, এটার বিরুদ্ধে তদন্ত করার জন্য। কি বলবেন বলুন? প্রথমে এটা যত যা মানে মমতা ব্যানার্জির চটিচাটা মিডিয়া আছে তারা এই নিউজটা কভার করতেছিল। আমি ভাবেছিলাম এটা একটা ফেক নিউজ, এটা চটিচাটা মিডিয়াদের নিউজ, কিন্তু না, বিজেপির অন্দরমহলের লোকেরাই এটার বিরুদ্ধে অভিযোগ করেছেন। মিডিয়া কি বলেছেন জাস্ট আপনারা শুনুন। দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি ও আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে। খোদ বিজেপির অন্দরেই উঠেছে অভিযোগের বিষয়ে খোঁজখবর নিতে নবান্নকে চিঠি পাঠালো রাষ্ট্রপতি ভবনের সচিবালয়। রাষ্ট্রপতি ভবনের সচিবালয় জানিয়েছেন, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওঠা খবর করে দেখে নবান্ন, তারপর যথাযথ পদক্ষেপ করে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে গত 2 জুলাই এই ব্যাপারে চিঠি দেন রাষ্ট্রপতি ভবনের আন্ডার সেক্রেটারি গৌতম কুমার। সূত্রের খবর, চিঠিতে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনি লেনদেন, আয় বহির্ভূত সম্পত্তি, দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। জানা গেছে, অভিযোগপত্রটি পাঠিয়েছেন উদয় সিং। তিনি নিজেকে বিজেপির সদস্য বলেই দাবি করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অতি অল্প সময়ের মধ্যেই বেআইনিভাবে বিপুল সংখ্যক সম্পদের মালিক হয়েছেন। জগন্নাথের বিরুদ্ধে বিজেপির মধ্য থেকে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগপত্রটি রাষ্ট্রপতি ভবন ছাড়াও কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই, অর্থমন্ত্রক, আয়কর দপ্তর, ইডি, লোকপাল নির্বাচন কমিশন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পাঠানো হয়েছে। বিজেপির অন্তর্মহলের লোকেরাই অভিযোগ করেছেন। এই জগন্নাথ চট্টোপাধ্যায় বলা আছে ইনি নির্বাচনে হেরেও গেছিলেন, কিন্তু তাও কীভাবে 2021-এর পর সাধারণ সেক্রেটারি হলেন, সাধারণ সম্পাদক হলেন, আর হওয়ার পর থেকে কীভাবে কোটি কোটি টাকার মালিকানা হলেন, তার আত্মীয় পরিজনদের বিপুল পরিমাণে কিভাবে জমির পরিমাণ বাড়লো, এটা তদন্ত হওয়া দরকার, সঠিকভাবে তদন্ত হওয়া দরকার। কিন্তু যদি এটা নবান্ন তদন্ত করে, সরকারি সংস্থা তদন্ত করে, সঠিকভাবে তদন্ত হবে আপনারা বলুন? কোনো দিনও হবে না। যিনি অভিযোগ করেছেন বলা আছে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করেছেন, কিন্তু যদি সরকারি মানে পশ্চিমবঙ্গের সরকারি সংস্থা তদন্ত করে সঠিকভাবে, আমার তো মনে হচ্ছে না তদন্ত হবে। এটা সঠিকভাবে তদন্ত হওয়া উচিত, আর এটা কোথাও না কোথাও সিবিআই কেন্দ্রীয় সংস্থা তদন্ত করা উচিত। বিজেপি বাইরের শত্রুর সঙ্গে লড়ে কী করবে? ভিতরে যদি শত্রু ঢুকে থাকে, ঘর শত্রু বিভীষণ যদি থাকে, তাহলে কিভাবে সরকার আসতে পারবে? 2026 কিনা কোনো সালেই বিজেপি সরকার আসতে পারবে না। এইরকমভাবে সরকার আসতে পারবে? বিজেপির আন্দরমহলের যদি প্রত্যেকটা খবর, ভিতরের খবর যদি তৃণমূলকে জানানো হয়, তৃণমূলেই তো জিতবে। কোটি কোটি টাকা লুট, যারা আমাকে ভাবলে মানে খারাপ লাগছে, যারা নিচু লেভেলের কর্মী আছে, নেতাকর্মী বিজেপির, তারা নিজেদের প্রাণ দিয়ে, জীবন দিয়ে, অনেক তো বিজেপি নিচু লেভেলের কর্মীরা বাইরে পালিয়ে আছে, লড়ছে, আর উঁচু লেভেলের নেতারা কী করছে? লুটছে। তাদের কথা একবারও ভাবছে না। এইভাবে জিতে অসম্ভব ব্যাপার, কবু জিততে পারবে না। বিজেপিকে যত যা তাদের ভিতরের আবর্জনা আছে তাদেরকে সাফ করতে হবে। আমি বলছি না জগন্নাথ চট্টোপাধ্যায় দোষী, এখন তদন্ত হবে, তদন্তে বোঝা যাবে তিনি দোষী নাকি নির্দোষ। কিন্তু যদি এরকম সত্যি এই দোষী হয়, দোষী হলে উনি একাই দোষী হবে না, আরও বহুত বাইরে হবে, মানে ভিতরে আরও কত শস্যার ভিতরে কত ভূত বাইরে হবে, বহুত বাইরে হবে। কিন্তু সঠিকভাবে তদন্ত হবে তবে তো, যদি হয়তো ভালো। কিন্তু বিজেপির ভিতরে যত যা শত্রু মানে ভিতরে বিজেপিতে থাকে, বিজেপিকে খোখলা করছে, তাদেরকে কিন্তু ঝাড়াই বাছাই বিজেপিকে করতে হবে, না করলে জিতা কিন্তু ইম্পসিবল, কবু জিততে পারবে না। আর সাধারণ মানুষ দিনের দিন পশ্চিমবঙ্গে
যারা মেয়েরা ধর্ষণ হচ্ছে, হচ্ছে, ভোট লুট হচ্ছে, এই চলতে থাকবে, কবু উন্নতি হবে না পশ্চিমবঙ্গে। এটা কিন্তু বিজেপিকে বুঝতে হবে। আর বিজেপির ভিতরের যারা আবর্জনা তাদেরকে সাফ করতেই হবে, না সাফ করলে কবু পাইবেন না। বাকি দেখা যাক তদন্তে কী বাইরে, সঠিকভাবে যদি তদন্ত হয় তাহলে ভালোই, আর না হলে আর কিচ্ছু করার নাই, বলার কিছু নাই। বাকি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, বহুত মোটিভেশন পাবো। জয় হিন্দ, জয় ভারত।